4 বছর, পুরো 4 বছর অপেক্ষা করেছে আর্মি। আর এখন যখন বিটিএস ফিরে আসছে, যখন এরিরাং এর পোস্টার দেখা যাচ্ছে সিওল থেকে নিউ ইয়র্ক, লন্ডন পর্যন্ত, তখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেল। কারণ সেই পোস্টারে দেখা গেল কিছু নাম, এমন কিছু নাম যেগুলো দেখে আর্মির একটা বড় অংশ রীতিমতো চিৎকার করে উঠল, প্লিজ বেটার নট বি এ কোল্যাব। তো আসলে কি হচ্ছে, কি লুকিয়ে আছে এই পোস্টারের পেছনে, আজকে আমরা সেটাই বের করব একদম গভীরে গিয়ে। প্রথমে বুঝে নেওয়া দরকার পুরো প্রেক্ষাপটটা। 2022 সালে বিটিএস মিলিটারি সার্ভিসের জন্য বিরতিতে গিয়েছিল, সে থেকে পুরো গ্রুপ হিসেবে তারা আর মঞ্চে ফেরেনি। কিন্তু এখন 2026 সাল, বিগ হিট মিউজিক ঘোষণা করেছে বিটিএস ফিরছে এবং তাদের নতুন অ্যালবামের নাম এরিরাং। এই নামটা অনেক কিছু বলে দেয়। এটি একটি ঐতিহ্যবাহী কোরিয়ান লোকগীত বা যা শতাব্দীর পর শতাব্দী ধরে কোরিয়ান জাতির পরিচয় বহন করে এসেছে। এই নামে অ্যালবাম করা মানে বিটিএস শুধু একটা কামব্যাক করছে না, তারা একটা বিবৃতি দিচ্ছে, একটা বড় মেসেজ দিচ্ছে পুরো বিশ্বকে। প্রমোশন শুরু হয়েছে একটি গ্লোবাল ক্যাম্পেইনের মাধ্যমে, যেখানে পোস্টারে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ ইউর লাভ সং। সিম্পল প্রশ্ন, তাই না? কিন্তু এই সিম্পল প্রশ্ন এখন ঝড় তুলেছে। ব্যাপারটা শুরু হয় যখন কিছু ফ্যান লক্ষ্য করে যে পোস্টারগুলোতে শুধু বিটিএস এর নাম নেই, সেখানে আরও কিছু নাম রয়েছে। চার্লি পুথ, আমেরিকান সিঙ্গার সং রাইটার, যিনি এর আগে জাংকুক এর সাথে লেফট অ্যান্ড রাইট গান করেছিলেন। বেনি ব্লাঙ্কো, জনপ্রিয় প্রযোজক ও শিল্পী, যিনি বিশ্বের বড় বড় হিট গানের পেছনে আছেন। বেকি জি, লাতিন পপস্টার, যিনি বিটিএস এর সাথে আগেও কাজ করেছেন। এখানেই শেষ না, বিটিএস এর জুনিয়র গ্রুপ টিএক্সটি এবং নতুন গ্রুপ কর্টিস এর নামও সেই পোস্টারে দেখা গেছে। চার্লি পুথ এবং বেনি ব্লাঙ্কো নিজেরাই সেই পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিটিএসকে ট্যাগ করে। এই একটা পদক্ষেপে পুরো আর্মিকে 2 ভাগে ভাগ করে দিল। এখন আসে আসল বিষয়ে, আর্মি কেন এত উত্তেজিত, কেন এত বিরোধিতা? একটি অংশ বলছে এটা তো দারুণ, চার্লি পুথ এবং বিটিএস এর কোলাপ মানে আরেকটা বিশ্ব মাতানো গান, তারা উৎসাহিত, তারা অপেক্ষায়। কিন্তু আরেকটা বড় অংশ রীতিমতো ক্ষুব্ধ, কারণ শুধু সঙ্গীতের নয়, এটা রাজনৈতিক এবং নৈতিক। চার্লি পুথ এবং বেনি ব্লাঙ্কো উভয়ের বিরুদ্ধে তাদের প্রো জিওনিজম মনোভাবের অভিযোগ উঠেছে। ফিলিস্তিন সংকটের সময় তাদের কিছু পোস্ট এবং বক্তব্য অনেক ফ্যানকে ক্ষুব্ধ করেছিল। অনেকে মনে করেন এই শিল্পীদের সাথে কোলাপ করা বিটিএস এর মূল্যবোধ ও বৈশ্বিক ভক্ত বেসের জন্য ক্ষতিকর। এছাড়াও উভয় শিল্পীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্যক্তিগত বিতর্ক উঠে এসেছে, যেগুলো আর্মি ভুলতে পারেনি। টুইটার এবং ওয়েবার্সে ট্রেন্ড হয়ে গেল এরিরাং বিটিএস নট বি কোলেব। একজন ফ্যান লিখলেন, আমরা 4 বছর অপেক্ষা করলাম, এই কামব্যাক একদম পরিষ্কার থাকুক, কোনো বিতর্ক না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নামগুলি কি সত্যি কোলাবোরেশনের ইঙ্গিত, নাকি এটা একটা চতুর মার্কেটিং কৌশল? কিছু ফ্যান বিশ্লেষণ করে দেখিয়েছেন যে বেকি জি, চার্লি পুথ এরা সবাই বিটিএস এর আগের কোলাবোরেটর। অর্থাৎ পোস্টারটা হয়তো দেখাচ্ছে বিটিএস এর মিউজিক জার্নির মানুষদের নতুন কোলাপ নয়, বরং পুরনো সংযোগের স্মৃতি। কিন্তু টিএক্সটি আর কর্টিস, তারা তো পুরনো কোলাবোরেটর না, তাহলে তাদের নাম কেন? এটা কি একটু বেশি রহস্যময় না? বিগ হিট মিউজিক এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তারা কৌশলভাবে নীরব। এই নীরবতায় আরও বাড়িয়ে দিচ্ছে আগ্রহ এবং উদ্বেগও। সত্যি বলতে বিগ হিট এই ধরনের মিস্টেরিয়াস প্রমোশন আগেও করেছে। ম্যাপ অব দ্য সোল, পার্সোনা, এর আগেও এরকম ধাঁধা দিয়ে ভরা ক্যাম্পেইন চালানো হয়েছিল, তাই এটাও সেরকম কিছু হতে পারে। সত্যটা হলো এখনও কিছুই নিশ্চিত না। বিগ হিট মিউজিক এখনও কিছু কনফার্ম করেনি। পোস্টারের নামগুলো কোলাপ মানে নাকি মার্কেটিং ট্যাকটিক, সেটা এখনও ধোঁয়াশায় আচ্ছন্ন। কিন্তু এই পুরো ঘটনা একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, আর্মি কেবল সঙ্গীত প্রেমী না, তারা সচেতন, তারা সোচ্চার, এবং তারা চায় যে বিটিএস এর সাথে যা কিছু যুক্ত হোক সেটা যেন তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বিটিএস নিজেরা সবসময় বলেছে সঙ্গীত মানুষকে এক করে, কিন্তু কিছু সংযোগ কি বিভাজনও তৈরি করতে পারে? এরিরাং রিলিজ হলে সব পরিষ্কার হবে, তখনও বোঝা যাবে এই পোস্টার ছিল একটা ধাঁধা নাকি একটা সত্যিকারের ঘোষণা। ততক্ষণ পর্যন্ত আপনি কি মনে করেন কমেন্টে জানান। আপনি কি চান বিটিএস এই শিল্পীদের সাথে কোলাপ করুক, নাকি এরিরাং হোক শুধু বিটিএস এর গল্প? ভিডিওটি শেষ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরিরাং রিলিজের আগে আরও আপডেট আসছে। সেই পর্যন্ত ভালো থাকুন, পেজটিকে ফলো করুন।